বিক্ষোভের মধ্য দিয়ে সালানপুর এরিয়া ডাবর কলিয়ারির এজেন্ট দীনেশ প্রসাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা দীনেশ শ্রীবাস্তব। তিনি বলেন, শ্রমিকদের পেনশন বন্ধ, কয়লা খনিতে শ্রমিকের সংখ্যা কম, কিন্তু এজেন্ট দীনেশ প্রসাদ 4-5 জন খনি শ্রমিকদের নিজের বাড়িতে নিজস্ব কাজ করাচ্ছেন। তিনি ডাবর কয়লা খনিতে শ্রমিকদের মধ্যে ব্রিটিশ শাসন চালাচ্ছেন। সোমবার সালানপুর এরিয়া ডাবর কয়লা খনিতে প্রমোশনের দাবি জানিয়ে সালানপুর এরিয়া ডাবর কয়লা খনির সমস্ত বন্ধ করে দিয়ে কেকেএসসির শ্রমিক সংগঠনের ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখান শ্রমিকরা। শুক্রবার সকাল 11টা থেকে সমস্ত উৎপাদন ও পরিবহনের কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। তারা দাবি জানায়, ডাবর কয়লা খনিতে বহু শ্রমিক রয়েছেন যারা 10 বছরের বেশি সময় ধরে একই পোস্টে কাজ করছেন, কিন্তু তাদের কোনো প্রমোশন দেওয়া হয়নি। শ্রমিকরা জানান, বারবার এজেন্ট সহ বিভিন্ন দপ্তরে জানানো পরেও কোনো লাভ হয়নি। অবশেষে সমস্ত শ্রমিকরা বিক্ষোভের পথে দিন প্রায় 3 ঘন্টা বিক্ষোভের পরে খনি কর্তৃপক্ষের তরফে এপিএম ম্যানেজার সহ বিভিন্ন আধিকারিকরা এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের অসুবিধার কথা শুনে সমাধানের আশ্বাস দেন। তারপরে বিক্ষোভ তুলে নেয় শ্রমিকরা। বিক্ষোভ দেখালেন ডাবর কলেরই আজকে এটা নিয়ে 2বার বিক্ষোভ হলো। এজেন্ট বারবার আমাদেরকে মিথ্যাবাদী সাজাচ্ছে। এজেন্ট আমার দীনেশ প্রসাদ কোনো মতে ওনার ওয়ার্কারের প্রমোশন দিতে রাজি নেই। যেহেতু ওয়ার্কার কোনো 14 বছর হয়ে গেছে, কোনো 12 বছর, কেউ 18 বছর, এমনকি 23 বছর ওয়ার্কার হয়ে গেছে, তাদের প্রমোশন হচ্ছে, তাদের লস হচ্ছে। এবং ব্রিটিশ রাজের মতন জোর জবরদস্তি, আজকে তুমি এইখানে কাজ করো, কাল ওইখানে কাজ করো। এবং এজেন্ট দীনেশ নিজেই ঘরে 5টা ওয়ার্কার কাজ করছে। 5 জন ওয়ার্কার, আমার ওয়ার্কার নাই এখানে, তাতে 5টা ওয়ার্কার কাজ করেছে। কি কাজ করছে তার বাড়িতে? কেউ সবজি চাষ করেছে জবরদস্তি, আর রান্নাতে রেখেছে। এখানে লোক নেই, ও রান্নাতে রেখেছে। আজ পর্যন্ত এরকম এজেন্ট দেখিনি কি ওয়ার্কারকে নিয়ে ঘরে কাজ করা গেল। আজকে কতক্ষণ আপনারা এখানে বন্ধ রেখেছিল? এখানে মোটামুটি প্রায় 3 থেকে 3.5 ঘন্টা, 11 থেকে বন্ধ হচ্ছে। কি হলো আপনার যে শ্রমিকদের সঙ্গে, মানে ম্যানেজমেন্টের সঙ্গে বসছিলেন? ম্যানেজমেন্ট লাস্ট বলে গেল সোমবারের বিকেলে আমাদের একটা মিটিং আছে। হ্যাঁ, ওটা 7 দিন টাইম নিয়েছে। আমি তাকে 7 দিনে 15 দিনে টাইম নিয়েছি, তাহলে আবার বন্ধ করতে বাধ্য, ওয়ার্কার বন্ধ করতে বাধ্য। আমরা আমাদের দেখুন পার্টি থেকে নিতে থাকে, আমরা মাইন্স বন্ধ করা কোনো ছুটি নেই, কিন্তু ওয়ার্কার যদি করে তাহলে কিছু করার নেই। এবং ওয়ার্কার দিদি আমাদেরকে এটাও বলে নেই, মমতা ব্যানার্জি, কি ওয়ার্কারের কোনো ক্ষতি হয়। তা যে কাদের তরফ থেকে বন্ধটা রেখেছিলেন? বন্ধ আমরা রাখিনি, ওয়ার্কার রেখেছি। হ্যাঁ, তো আমরা দেখলাম তো এখানে ঝান্ডা ঝান্ডা তুলে আমাদের ওয়ার্কার ওঠে। শ্রমিকরা জানান, আরও 15 দিন সময় দেওয়া হয়েছে। এইবারও যদি প্রমোশন না হয় তবে তারা বৃহত্তম আন্দোলন গড়ে তুলবেন। তবে শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর এরিয়া পার্সোনাল ম্যানেজার শ্যামল চক্রবর্তী জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান। তবে ডাবর কয়লা খনির ম্যানেজার পি কামটে জানান, শ্রমিকরা প্রমোশনের দাবিতে বিক্ষোভ শুরু করেছিল। প্রায় 3 ঘন্টা খনির কাজ বন্ধ ছিল, তবে তাদের সুবিধা অসুবিধার কথা শোনার পর তাদের সমাধানের আশ্বাস দেওয়া হলো। তারা বিক্ষোভ তুলে নেয়। বন্ধ দেখেছি অ্যাকচুয়ালি হচ্ছে প্রমোশনের জন্য। প্রমোশন না হওয়ার জন্য দীর্ঘদিন ধরে প্রমোশন বন্ধ আছে, সেই জন্য আমরা স্ট্রাইক দেখেছি। তো কেন প্রমোশনটা হয়নি, কারণটা কি? প্রমোশন হয়নি বলছি, হবে হবে, কিন্তু প্রত্যেকবারে নাম লিখে নিয়েছি, কিন্তু করার বেলায় কিচ্ছু হচ্ছে না। কতদিন ধরে প্রমোশন হয়নি? প্রমোশন প্রায় 5 বছর। 5 বছর। তা আপনি কোন ট্রেডে কাজ করেন? আমি মেকানিক্যাল ফিটার। এর জন্য আবেদন, মানে প্রমোশনের জন্য কোনো আবেদন বা লিখিত করা হয়েছিল? লিখিত করা হয়েছিল। কি এজেন্ট সাহেব বা ম্যানেজার সাহেব? বছর না, গত বছরও অ্যাপ্লিকেশন করেছিলাম, তাও হয়নি। এবছরও করেছি, এখনো পর্যন্ত কোনো। তো আপনারা কতক্ষণ বন্ধ রাখলেন আজকে? আজকে অ্যাকচুয়ালি আমাদের 10টা থেকে 11টা পর্যন্ত টিফিন ছিল, তো 11টা থেকে এখন পর্যন্ত আমাদের স্ট্রাইক। তো কাজ কি এখন চালু হবে? এখন কি কথাবার্তা হলো ম্যানেজমেন্টের সঙ্গে? এখন যেটা হলো কথাবার্তা, যে এখন ঠিক আছে দেখছি। तो আমরা प्रमोशन के लिए बातचीत हुआ है और बातचीत होने के बाद में आगे का प्रोसेस एरिया में होगा। तो कितना देर तक बंद था? गाड़ी का एतक्षण स्टार्ट करते पारे 11 बजे से 11 बजे से। बार बार ही देखा जा रहा है कि प्रमोशन के लिए श्रमिक लोग विक्षोभ कर रहे हैं, क्या बोलिएगा? आसानसोल থেকে রাজীব মণ্ডলের রিপোর্ट, আনন্দ বার্তা।